নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। মধুরিমা এবং আজকে আবারও রাজনীতির একটা প্রসঙ্গেই আলোচনা করতে চলে এলাম। রাজনীতিতে একদল অন্য দলের বিরুদ্ধাচরণ করে, সেটা আমরা দেখেছি, জানি, সবসময়ই হয়ে এসেছে। কিন্তু একই দলের মধ্যে দুটো ভাগ বা ভাগ ভাগ করে বেশ অনেক মন্তব্য উঠে আসছে একজন ব্যক্তিকে নিয়েই। এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার রাজনীতিতে এটাই সবচেয়ে বেশি চোখে পড়ছে। কোন দলের কথা বলছি? বিজেপির কথা বলছি। আরও স্পেসিফিক্যালি বললে দিলীপ ঘোষের কথা বলছি। কি ঘটছে ঘটনা? মানে কার্যত বঙ্গ বিজেপি গৃহযুদ্ধ প্রকাশ্যে চলে এসছে, বঙ্গ বিজেপির গৃহযুদ্ধ। এবং দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক কার্যত রাস্তায় নেমে হাতাহাতি মারামারির পর্যায়ে পৌঁছে গেছে পার্টির নানান গোষ্ঠীর মধ্যে। জগন্নাথ মন্দিরে দ্বারোদ্ঘাটন হয়েছে, আমরা দেখেছি। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষ সস্ত্রীক দেখা করেন এবং তাদের বৈঠক হয়, সেটা প্রকাশ্যেও এসেছে। এবং তারপর থেকেই বিজেপির বঙ্গ শাখার কার্যত গৃহযুদ্ধ আমরা সামনে একেবারে দেখতে পাচ্ছি। দিলীপ ঘোষকে কে কত বেশি আক্রমণ করতে পারে যেন সেটার একটা প্রতিযোগিতা চলছে কার্যত। বেশি বয়সে বিয়ে করেছেন, সেটাই কি সমস্যা, নাকি অন্য কোনো সমস্যা রয়েছে? কি সমস্যাটা ঠিক কি? যদি আপনাদের একটু খোলসা করে বলি, সেটা হচ্ছে যে দিলীপ ঘোষকে কে কত বেশি আক্রমণ করতে পারে সেটার প্রতিযোগিতা শুরু হয়েছে। এবং বৃহস্পতিবার থেকেই কার্যত আসরে নেমে পড়েছেন পদ্ম পার্টির তৎকাল এবং দলবদলু নেতারা। সমাজ মাধ্যমে কুৎসিত ভাষায় লড়াই চলছে দিলীপ শিবির এবং তার বিরুদ্ধ গোষ্ঠীর মধ্যে। আসরে নামছেন দিলীপ নিজেও এবং তার ঘরণী রিঙ্কু। তিনিও কিন্তু জীবনসঙ্গী হিসেবে পোক্ত হাতেই বেশ ব্যাট ধরেছেন, সেটা দেখা যাচ্ছে। দিলীপের চরিত্র এবং সম্পত্তি নিয়ে কুৎসিত ভাষায় আক্রমণ হচ্ছে, মানে ব্যক্তি আক্রমণ একেবারেই উচিত নয় যেখানে, সেখানে ব্যক্তি আক্রমণ চলছে, বারবার ধরে চলছে। এক প্রাক্তন রাজ্যপাল, দলের বর্তমান সাংসদ, দলবদলু উকিল এবং বিজেপির আনুকূল্যে করে খাওয়া এক ইউটিউবার, এদের প্রত্যেককেই জবাব দিচ্ছেন দিলীপ ঘোষ নিজের স্টাইলে, নিজের ঢঙে। সেটা আমরা সোশ্যাল মিডিয়াতে মোটামুটি দেখতে পাচ্ছি না তা কিন্তু নয়। গেরুয়া শিবিরের নানান গোষ্ঠী রাস্তায় নেমে হাতাহাতি মারামারিতেও জড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে দিলীপ ঘনিষ্ঠ বলে পরিচিত জেলা বিজেপির সভাপতি সমিত কুমার মণ্ডলের উপর আক্রমণ চালায় বিরোধী শিবিরের লোকজন। গাড়ি ভাঙচুরের পাশাপাশি তাকে মারধরও করা হয়, রাস্তায় ফেলে মারধর করা হয় তার অনুগামীদের। এরপর বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। মানে নিজের দলের নেতা, তাকে নিয়ে গোষ্ঠী কোন্দল, এবং সেটা প্রকাশ্যে চলে আসছে। এতে নিচুতলার কর্মী যারা থাকেন দলের, তাদের কাছে কি বার্তা পৌঁছয়, এটা কি রাজনীতির অলিন্দে যারা কারবারি তারা কখনো ভেবে দেখেছেন? আমি জানি না ঠিক। মানে নেতাকে নিয়েই যদি এই বিভাজন প্রকাশ্যে চলে আসে, তাহলে কর্মীরা তো মনোবল হারিয়ে ফেলবেন। 26 নির্বাচন রয়েছে, তার আগে এই কর্মকাণ্ডগুলো করার সময় আমার মনে হয় আরেকটু পরিমিতিবোধ, আবেগ কন্ট্রোল বোধহয় এগুলো হলে ভালো হতো, বিজেপি দলটার জন্যই ভালো হতো। আর অন্যদিকে যারা কুৎসা করছেন, ব্যক্তি আক্রমণ করছেন, সম্পত্তি সংক্রান্ত আক্রমণ করছেন, এই জিনিসগুলো তো বোধহয় নিজেরা কথা বলে বন্ধ দরজার ভেতরেই মিটিয়ে নিতে পারতেন। এইভাবে প্রকাশ্যে আক্রমণ করা, ব্যক্তি আক্রমণ করা, এটা কোনো সভ্য জায়গায় কি ঠিক? আমার ঠিক জানা নেই। আরও জানাই আপনাদের যে বুধবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ বৈঠকের পরেই বঙ্গ বিজেপির একটা অংশ দিলীপকে নিশানা করতে থাকে। বৃহস্পতিবার মর্নিং ওয়াক পর্বে সাংবাদিকদের ডেকে বিস্ফোরক হয়ে ওঠেন কার্যত দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ তার চেনা ছন্দ থেকে এতটুকু বেরিয়ে যাননি। তার ব্যক্তি জীবনে একটা পরিবর্তন হয়েছে বলে তিনি যে নিজেকে বদলে ফেলেছেন এমনটাও নয়। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি পরপর বিভিন্ন ক্ষেত্রে তাকে যারা আক্রমণ করছেন তিনি কিন্তু চুপ করে বসে থাকার মানুষ নন, এবং তিনি নিজে প্রতি আক্রমণ করতে ছাড়ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উচ্ছিষ্ট খেয়ে যারা নেতা, তারা যেন দিলীপ ঘোষকে বিজেপির নীতি আদর্শ শেখাতে না আসেন তা নিয়ে সতর্ক করেছেন দিলীপ স্বয়ং।
মনে করান কালীঘাটে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মমতার মায়ের 5 মেয়ে প্রণাম করেছিলেন। সমাজ মাধ্যমে বাকযুদ্ধ চলছে, বক্তব্য খোঁচা পাল্টা খোঁচা নিয়েই ব্যস্ত রয়েছে আপাতত বঙ্গ বিজেপি। 26-এর ভোট আসন্ন, বিধানসভা ইলেকশন। তার আগে যদি বঙ্গ বিজেপি এই ব্যক্তি আক্রমণ করা এবং বাকি জিনিসগুলোতে ব্যস্ত হয়ে পড়ে, তাহলে ফোকাসটা কোথাও একটা নড়ে যাবে না? মানে লড়াই তো সবাই জেতার জন্যই করে। হ্যাঁ, কে জেতে কে হারে সেটা আলটিমেটলি জনগণের সিদ্ধান্ত, জনগণ সেটা ডিসাইড করবেন। কিন্তু যখন আমি লড়াই করতে নামবো তখন তো আমার কাছে ফোকাস শুধুমাত্র ওইটুকুই থাকবে, তার বাইরে সেটা তো পেরিফেরি। মানে একটা রাজনৈতিক দল, তাদের ভারতীয় জনতা পার্টি নেশন ওয়াইড একটা বিস্তার রয়েছে, তারা কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, সেখানে বাংলায় যদি এরকম একটা ঘটনা ঘটতে থাকে, সাধারণ মানুষই বা সেটা কীভাবে নেবেন? আপনি কিভাবে নিচ্ছেন সেটা একটু জানাবেন। আমার মনে হলো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলা যায়, তাই আপনাদের সঙ্গে কথা বললাম। কেমন লাগছে মধুরিমা এবং জানাবেন অবশ্যই। অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই কথা বলবো। খুব ভালো থাকবেন, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।